ইঞ্জিনের আওয়াজ তো অসাধারণ, রাইট? এটা পুরা মানে বুক কাঁপিয়ে দেয়, অ্যান্ড ইট মেক্স ইউ ওয়ান্ট টু গো, রাইট? অসাধারণ, অসাধারণ। আর এখন বাইকগুলো স্টার্ট দিয়ে তো আরও ভালো লাগছে, কারণ এই যে আওয়াজগুলো শুনেন, দুর্দান্ত আওয়াজ। তো এক এক ওয়েল, আমার জন্য আমি স্পোর্টস বাইক পছন্দ করতাম কলেজ লাইফে, সো আমি এই জন্য নিনজাটা নিয়েছিলাম, কাওয়াসাকির নিনজা। তারপরে এখন বাংলাদেশে এসে আমি সুজুকি চালাচ্ছি, সুজুকির জিক্সার। ইয়ামাহাও পছন্দ, অ্যাকচুয়ালি বাইক যেটা ভালো সবই পছন্দ, ঠিক আছে। আর এই ধরনের ক্লাসিক স্টাইল বাইকে রয়্যাল এনফিল্ড তো এখন একমাত্র বাংলাদেশে, সো ভেরি হ্যাপি উইথ দ্যাট। তো অসাধারণ, 350 সিসির বাইক, ভেরি ওয়েল টিউন, এবং ফিট ফিনিশ খুবই ভালো লাগছে আমার কাছে। আমি এখন রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 গান মেটাল গ্রে কালারের উপরে বসে আছি উইথ ব্রাউন সিটস। তো আমি দেখছি যে ফিট ফিনিশ কোয়ালিটি খুবই ভালো। একটা বাইকের আবার রয়্যাল এনফিল্ডের এক এক রকম টিউনিং করা আছে, হ্যাঁ। সো এক একটার পারফরমেন্স এক এক রকম হবে। সো যেমন হান্টারটা সিটি রাইডের জন্য এবং সারাদিন কমিট করার জন্য বেটার হবে, যেমন রয়্যাল এনফিল্ডের মিটিওরটা আবার হচ্ছে খুব ব্যালেন্সড, এটা দিয়ে সব কিছুই করা যাবে। আপনি ট্যুরে যেতে পারেন, শহরেও চালাতে পারেন, আপনি উইকেন্ডে যেতে পারেন। আবার ক্লাসিক হচ্ছে ক্লাসিক, এটার আবার আলাদা একটা লুকস আছে। এটা দেখেন, আমরা যখন ইয়াং থাকি তখন অনেক কিছুই কিন্তু আমাদের অন্যভাবে আমরা দেখি। আমিও তো ইয়াং ছিলাম এক সময়, এখন কি বলবো আসলে বলেন। প্রাইসিং, রাইট। আচ্ছা, রয়্যাল এনফিল্ড আসার আগে আমরা সবার মতো আমিও খুব টেনশনে ছিলাম যে প্রাইসিংটা কেমন হয়। তো আশা করছিলাম প্রাইসিংটা, এটা তো অনেকটা শৌখিন যারা তাদের জন্য, এবং এখন তো আমি দেখছি যে শৌখিন না, এখানে সবাই আগ্রহ প্রকাশ করছে, হ্যাঁ। সো এটা যদি সবার নাগালের বাইরে থাকতো তাহলে এটা ইট উড বি আ বিগ ডিসঅ্যাপয়েন্টমেন্ট সবার জন্য। কিন্তু আমি দেখে প্রথম দিন এসে আমি খুবই আনন্দিত হয়েছি। রয়্যাল এনফিল্ড এটার প্রাইসিংটা এমনভাবে করেছে, এটা অনেকেরই এখন ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তো আমি এই জন্য রয়্যাল এনফিল্ডকে, ইফাত মোটরসকে ধন্যবাদ জানাই যে সেই মানুষের বাইকারদেরকে বিবেচনায় রেখে তারা প্রাইসিংটা করেছে। ভাবসাবি অন্য ধরনের, ঠিক আছে। দ্য বুলেট আর ডিস্ট্রাক্টেবল, এটাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায় বেসিক্যালি। সো এক একটার এক একটা বৈশিষ্ট্য, এবং আবার ইঞ্জিনের টিউন আপটাও এমন যে এক একটার সাউন্ড এক এক রকম, অথচ একই ইঞ্জিন। সো খুব অ্যামেজিং। আমার ছিল কাওয়াসাকি নিনজা, আরেকটা ছিল সুজুকি কি VS 800, VZ 800। গাড়িতে এক ধরনের, আবার বাইকে আরেক ধরনের, এটা টোটালি ডিফারেন্ট ফিলিং। বাইক হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্স দিবে, অনেকটা ঈগল পাখির মতো, ঠিক আছে। ইউ আর ফ্রিডম। বাইক ফ্রিডমের একটা বিরাট সিম্বল। আপনি বাইকটা নিয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যাচ্ছেন এবং আপনি উন্মুক্ত, রাইট? ইটস এ ফিলিং অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রিডম। একটা খুব সিরিয়াস বিষয়, আমি চাই যে বাইকার ভাই বোনরা যারা বাইকিং করছেন, আপনারা রেসপন্সিবলি বাইকিং করবেন, এবং ফার্স্ট অফ অল হেলমেট এবং প্রোটেক্টিভ গিয়ার যদি পারেন পরে নিতে হবে, হেলমেট তো অবশ্যই। এবং আমরা বাইকিং এক্সপিরিয়েন্সটা যাতে সবার জন্যই ভালো হয়, যারা দৈনন্দিন বাইক ব্যবহার করছেন কাজের জন্য, যারা বিনোদনের জন্য ব্যবহার করছেন, যারা আনন্দর জন্য ব্যবহার করছেন, এবং আমরা সবাই যারা বাইকিং করছি, আমাদের রেসপন্সিবলি বাইকিং করলে আমরা নিরাপদ থাকতে পারবো, এবং অন্যান্য যারা রাস্তাঘাট ব্যবহার করছেন তাদের জন্য যেন আমরা কোনো মানে ডিস্টারবেন্স বা নিউইসেন্স ক্রিয়েট না করি, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো বাইকার হিসাবে আমাদের ইমেজটা যেন পজিটিভ হয় মানুষের কাছে, হ্যাঁ। এবং অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য আমাদের নিয়ম মেনে চলতে হবে, চেষ্টা করতে হবে অন্তত। বাংলাদেশে তো রাস্তাঘাটে নিয়ম মানাও খুব কঠিন। তো সব কিছু মাথায় রেখে নিজের জীবনটাকে মূল্য দিয়ে আমরা যদি রেসপন্সিবলি চালাই, তাহলে অনেক দুর্ঘটনা অঘটন থেকে আমরা রেহাই পেতে পারি। সো অসাধারণ।